फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचन डायरी। आजकेर भिडियोटा एकटू स्पेशल कारण सामनेई रयेछे दीपावली और भाईफोटार मतो दुटी सुंदर उत्सव। और उत्सव मानेई मिष्टि मुख और सेई मिष्टिर तालिकाय जदि थाके एक बाटी घन सुगंधी क्यारामेल पायेस तबे जमे उठबे आपनार दीपावली और भाईफोटा। ताई आज आमी आपनादेर साथे शेयर करब एकदम सहज उपाये क्यारामेल क्षीर बा क्यारामेल पायेसेर रेसिपि। और आमार এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি দীপাবলি ও ভাইফোঁটা স্পেশাল ক্যারামেল ক্ষীর বা ক্যারামেল পায়েস। তো ক্যারামেল পায়েস বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ঘি। তারপর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস। এখানে আমি কাজু কিশমিশ আর আমন্ড ইউজ করেছি, আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুটসই ইউজ করতে পারেন। এবারে এগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। তারপর হালকা করে ভেজে নেওয়ার পর এগুলোকে আমি তুলে একটা পাত্রে রেখে দেব। তারপর ওই সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 লিটার পরিমাণে ফুল ফ্যাট মিল্ক। আপনারা চাইলে এখানে যে কোনো দুধই ইউজ করতে পারেন, তবে ক্যারামেল ক্ষীর বানানোর জন্য ফুল ফ্যাট মিল্ক হলেই এর টেস্টটা বেশি ভালো আসে। এবারে লো ফ্লেমে দুধটাকে আমি ভালো মতো ফুটতে দেব। তারপর দুধটা যখন ভালো মতো ফুটে উঠবে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা 1 মুঠো পরিমাণে গোবিন্দভোগ চালকে এর মধ্যে দিয়ে দেব। এবারে এটাকে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় ধরে রান্না হতে দেব, যাতে করে আমাদের চালটাও ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর দুধটাও শুকিয়ে ঘন হয়ে যায়। আর এই সময় কিন্তু এটা আমাদের কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। 20 থেকে 25 মিনিট সময় ধরে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে চালটাকে সেদ্ধ করে নেওয়ার পর দেখুন এখানে আমাদের চালটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমরা আরেকটা কড়াইয়ের মধ্যে ক্যারামেল ক্ষীরটার জন্য ক্যারামেলটাকে তৈরি করে নেব। তো তার জন্য এখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে চিনি। এবারে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে আমরা চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা আপনারা পায়েসে যতটা মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে কম বেশি করতে পারেন। দেখুন এখানে আমাদের চিনিটা মেল্ট হতে শুরু করে দিয়েছে। এবারে এটাকে আমাদের এই পর্যায়ে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না চিনিটা আমাদের পুরোপুরিভাবে গলে যায় আর চিনিটার মধ্যে একটা সুন্দর ব্রাউন কালার চলে আসে। এই পর্যায়ে যদি আপনারা নাড়াচাড়া বন্ধ করেন তাহলে কিন্তু চিনিটা পুড়ে যেতে পারে, তাই এই সময় কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন এখানে আমাদের চিনিটা পুরোপুরিভাবে গলে গিয়েছে আর এর মধ্যে একটা সুন্দর ব্রাউন কালারও চলে এসেছে। এবার এটাকে আমরা আমাদের পায়েসের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমরা আরো 3-4 মিনিট সময়ের জন্য একটু হতে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে আর কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে। 3-4 মিনিট সময় ধরে এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 3-4টা থেতো করে নেওয়া এলাচ। তারপর আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। সবশেষে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ঘিয়ের মধ্যে ভেজে তুলে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে এটাকে আরও 1 থেকে 2 মিনিটের জন্য একটু হতে দেব। 1 থেকে 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের দীপাবলি ও ভাইফোঁটা স্পেশাল টেস্টি ক্যারামেল ক্ষীর বা ক্যারামেল পায়েস। এবারে এটাকে একটা পাত্রে নামিয়ে এর ওপর থেকে আমি আরও কিছুটা পরিমাণে কুচনো ড্রাই ফ্রুট ছড়িয়ে দেব। তাহলে এই ছিল আমার আজকের দীপাবলি ও ভাইফোঁটা স্পেশাল ক্যারামেল ক্ষীর বা ক্যারামেল পায়েস। এটাকে আপনারা চাইলে গরম গরমও সার্ভ করতে পারেন বা ফ্রিজে রেখে ঠান্ডা করেও সার্ভ করতে পারেন। এটাকে গরম গরম খেলে ক্যারামেল ক্ষীরের টেস্ট আসবে আর ঠান্ডা করে খেলে অনেকটা ক্যারামেল পুডিংয়ের মতো টেস্ট আসবে। তাহলে আপনারাও এইভাবে একবার বাড়িতে ক্যারামেল ক্ষীর দীপাবলি বা ভাইফোঁটার দিনে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটি যদি আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এ পর্যন্ত, আবার ফিরে আসবো দীপাবলি বা ভাইফোঁটা স্পেশাল নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।